আমরা যখন বাংলাদেশের ভিতরে ঢুকবো, আমরা এটা সোনামুড়া ক্যাম্পে মনে হয়, তখন সেটা ঈদের দিন আমাদেরকে তখন বলতেছে যে না, এখন যেতে পারবে না, কারণ প্রচণ্ড গোলাগুলি হচ্ছে। পাকিস্তান আর্মির সাথে বাংলাদেশ আর্মির, ইন্ডিয়ান আর্মিও মোটামুটি তখন অ্যাক্টিভ বর্ডারগুলোতে। তো এত মর্টার শেলিংয়ের মধ্যে বললো যে এখন কোনোভাবেই ভিতরে যাওয়া যাবে না। তো আমরা 2 দিন ওখানে রইলাম, ওই শীতের মধ্যে, ওই জঙ্গলের মধ্যে, ওই বেড়া দিয়ে কোনো রকম ঘর বানানো, ওর মধ্যে ডাল আর কণাওয়ালা ভাত সে খেয়ে, আর ওই যে চাল কুমড়ার মনে হয় এই যে আমাদের সাথে যারা গেল, আমরা যাওয়ার সময় যে ছেলেগুলো আমাদের সাথে ছিল, যাদেরকে রিক্রুট করা হলো সেকেন্ড ব্যাচে, তারা সহ রফিকুল ইসলাম ছিল, ওই আমাদের গ্রুপের যে সেকেন্ড ইন কমান্ড ছিল মুরাদ, সে ছিল, আর আরেকটা গ্রুপ ছিল শিবনারায়ণ দাসের নেতৃত্বে, গীতশ্রী ছিল তার সাথে, তারা হলো কুমিল্লা যাবে। আর রিসেন্টলি মারা গেছে ফিনান্সিয়াল এক্সপ্রেসের সাংবাদিক বদুল আলম, সে ছিল আরেকটা গ্রুপের তা আমরা এই 3টা গ্রুপ ওখানে অপেক্ষা করতেছিলাম। নারী কয়জন ছিল? ঢাকার জন্য, ঢাকার দলে ছিলাম আমি একা, আর কুমিল্লার শিবনারায়ণ দাসের গ্রুপে ছিল গীতশ্রী। আর কোনো নারী সেই সময় ভিতরে ঢুকে নাই। এবং আমরা যারা লেম্বুছড়া ক্যাম্পে ট্রেনিং শুরু হয়েছিল, তাদের মধ্যে আমরা 2জনই ভিতরে ঢুকেছি। পরে বোধহয় শেষের দিকে সাকিয়াপা আর লায়লাপা এই নোয়াখালীর দিকে ঢুকেছে, আর বাকিরা কেউ বাংলাদেশি তখন ঢুক স্বাধীন হওয়ার পর 16ই ডিসেম্বর পর্যন্ত ঢুকে নেই। তো যেটা হলো যে আমরা 2 দিন পরে পেলাম, শেলিং হচ্ছে, মোটর শেলিং হচ্ছে, তার মধ্য দিয়েই আমরা রওনা দিলাম এবং হাঁটতে শুরু করলাম কাফেলা। তার মধ্যে এই যে আর্মস অ্যামুনিশনগুলো নিয়ে এগুলি বহন করারও কিন্তু লোক ছিল। বাসের মধ্যে 2 জন করতো, বাসের মধ্যে ওগুলো, ওই বক্সগুলো, আর্মস অ্যামুনিশনের বক্সগুলো দড়ি দিয়ে বেঁধে সেগুলো তারা কাঁধে নিয়ে আমাদের ওই কাফেলার মধ্যে, এবং গাইড ছিল, তারা পথ দেখায় নিয়ে যেত, রাস্তা দেখায় নিয়ে যেত কোথাও দিয়ে যেতে হবে। তো এই বিশাল, কারণ 3টা গ্রুপ, হয়তো আরও মুক্তিযোদ্ধাদের আরও ছিল, আমরা এই বিশাল কাফেলা হাঁটতেছি 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 দিঘির পাড় বলে একটা জায়গায়। সেখানে আসার পরে কুমিল্লার 2টো গ্রুপ চলে গেল, তারা কুমিল্লায় যাবে, তাদের রুট আলাদা। আর আমাদেরকে তখন নৌকায় উঠতে হবে ঢাকায় আসতে হলে, ডামরায় আসতে হলে। তখন এই আমাদের সাথে যে আর্মস অ্যামুনিশনগুলো আমরা নিয়ে আসতেছি, সেগুলো সব নৌকায় পাটাতনের ভিতরে নিচে ঢুকানো হলো, যে কটা নৌকায় আমরা আসলাম। আর ওই আর্মস অ্যামুনিশনের উপরে, পাটাতনের উপরে আমরা বসে শুয়ে সারা রাত ধরে, ভোর রাতের দিকে আমরা দিঘির পাড় থেকে নৌকায় উঠলাম। উঠে এই নৌকা চললো, এরপরে আমরা এসে বালিয়াপাড়া পৌঁছালাম। তখন সাদিপুরেও থাকতে পারতেছে না, বাই দিস টাইম এখানে একটা হয়েছে, আর্মির সাথে একটা অপারেশন হয়েছে, এবং আমাদের গ্রুপের একটা ছেলে মারা গেছে। তো তখন ক্যাম্পটা হচ্ছে বালিয়াপাড়া বাজারের পাশে। তো সেখানে আসলাম। এখন এই এলাকায় যতগুলো মুজিব বাহিনী, মুক্তিবাহিনী, ওই যে ঢাকা কলেজের আজিজ, পরে মুক্তিযোদ্ধা সংসদে ছিল, তার একটা গ্রুপ ছিল, তারা সবাই মিলে একত্র হয়ে এখন এবং এই পাকিস্তান আর্মিরা কিন্তু তখন গ্রামগুলিতে অত্যাচার শুরু করলো, যে মুক্তিবাহিনী কোথায় আছে বের করে দেওয়ার জন্য। তখন এসে ওদের উপরে আক্রমণ করে, গ্রাম জ্বালিয়ে দেয়, এরকম অবস্থা। সেই রকম একটা অবস্থায় সমস্ত যতগুলো মুক্তিবাহিনী এখানে ছিল, গ্রুপ ছিল, সবগুলো একত্র হয়ে তারা সিদ্ধান্ত নিল যে পাকিস্তান আর্মির সাথে একটা তাদের যেতে হবে, এদেরকে প্রতিরোধ করতে হবে। তো 6ই ডিসেম্বর হচ্ছে
সেই দিনটা, যে দিন হলো যে সবগুলি দল একত্র হয়ে যখন পাকিস্তান আর্মিকে প্রতিরোধ করলো, তখন এরা মানে ওই বাংকারের মধ্যে, তো ওই ওই সমস্ত দলগুলোর মধ্যে হলো যে আর্মি এরা যে এখানে আছে কোনো রকম কোনো ফায়ারিং ওপেন করবে না এবং করবে না। তাহলে যদি তারা কোনো ফায়ারিং ওপেন করে তাহলে কিন্তু এইখানে গ্রাম মানুষ, সাধারণ মানুষ, এগুলি সমস্ত তারা, কারণ তাদের তো না, তারা তো গুলি করতে করতে মারতে মারতে আসবে। তো কিন্তু তারপরে দেখা গেল যে তারা এই গ্রামবাসীদের উপর এত অত্যাচার শুরু করলো, ফ্রিডম ফাইটারদের একটা গ্রুপের একটা ছেলে বোধহয় সে ইমোশনাল হয়ে সে ফায়ারিং ওপেন করে বসলো। তখন ওরা মুক্তিবাহিনীর বাংকারগুলি কোথায়, তাদের অবস্থানটা কোন জায়গায় তারা জেনে গেল। তখন তারা এই মানে ক্ষেতের মধ্য দিয়েই আক্রমণ করে তারা আসতে শুরু করলো এবং তখন একদম রীতিমতো যুদ্ধ আর কি। আর একটু সামনে এই যে ডেমরার যে রাস্তাটা, এই রাস্তাটাই উপরেই হচ্ছে পাকিস্তান আর্মিদের আর এর এই পাশে যে গ্রাম ধান ক্ষেত সেই সমস্ত জায়গাগুলিতে হচ্ছে মুক্তিবাহিনীদের তো এক পর্যায়ে যেটা হলো যে সারা দিন ধরে সেই গোলাগুলি চলতেছে এবং ওরা আগায় আসতেছে এবং ওদেরকে কোনোভাবেই, কারণ পাকিস্তান আর্মি তাদের কাছে যে তারা সেই রকম একটা ফেরোশিয়াস আর্মি। এখন আরেকটা যেটা অসুবিধার দিক হচ্ছে যে তারা নিরীহ মানুষকে মারতেছে, তারা গ্রামগুলি জ্বালায় পোড়ায় দিচ্ছে। তো এই সিচুয়েশনে তখন একটা পর্যায়ে তখন কিন্তু ইন্ডিয়ান আর্মি নরসিংদী পর্যন্ত চলে এসছে ওই দিক যুদ্ধ করতে করতে। কারণ 3 তারিখে এখানে একটা জিনিস ভুল হয় আমাদের, সেটা হচ্ছে 25শে মার্চে তাদের যে অপারেশন সার্চ লাইট, 27 আমরা আমাদের আত্মরক্ষার্থে তারপরে আমরা প্রশিক্ষণ নিলাম, প্রতিরোধ, মুক্তিযুদ্ধ শুরু হলো। 3রা ডিসেম্বর কিন্তু পাকিস্তান ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। এই তখন কিন্তু ইন্ডিয়ান আর্মি সামনে আগাতে শুরু করলো এবং আগাতে আগাতে 6 তারিখে কিন্তু তারা অলরেডি নরসিংদী চলে আসছে এবং তাদেরকে খবর পাঠানো হলো যে এখানে পাকিস্তান আর্মি মানে এতগুলো মুক্তিবাহিনী এখানে আছে, কতগুলো গ্রুপ আছে, তাদের সাথে যুদ্ধ হচ্ছে এবং এবং তারা খবরও পেয়ে গেল। আর এখানে নিরীহ মানুষ এবং গ্রাম ওরা জ্বালিয়ে দিচ্ছে, আগুন লাগিয়ে দিচ্ছে এবং মানুষকে নির্বিচারে গুলি করে মারতেছে। তখন যেটা হলো ইন্ডিয়ান আর্মির অ্যাটাক করলো পাকিস্তান আর্মির উপরে, তখন ওরা পিছু হটতে বাধ্য হলো। তারা পিছু হটতে হটতে তাদেরকে তো নদীটা পার হতে হবে ওখান থেকে সেফলি করতে হলে। তো তারা যখন এই নদীটা পার হয়ে ঢাকায় চলে আসলো, এই 6 ডিসেম্বর ডেমরা মুক্ত হলো।